wallpaper is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে আমি ভিডিও নিয়ে এসেছি। ঠিক তাই, দুজন মহান ব্যক্তি, মানে দুজন চরিত্রহীন মহিলা, তাই না? ঠিক ছবিটা মানে ওদের ভিডিওটা দেখলে একটা ফ্রেমে দুজনকে দেখে হট করে কিন্তু এই কথাটাই মাথায় আসবে, তাই তো? কিন্তু পিঙ্কি পাল, তুমি কিন্তু কেয়া মাসির মতো হতে পারলে না। ক্যাটাগরিটা তোমাদের একই টাইপের যায়, কিন্তু তুমি কিন্তু কেয়া মাসির মতো হতে পারলে না। কেন বলছি তার আগে আমি পুরো কথাটা তোমাদের দাঁড়াও পাটা রেখে নিই, ক্লিয়ার করি। দেখো কেয়া মাসিকে নিশ্চয়ই চেনো তোমরা। কেয়া বিশ্বজিতের বউ, এখনকার বিশ্বজিতের বউ। তো এই কেয়াকে নিয়ে ওয়াইটিতে 1-1.5 বছর ধরে বেশ একটা তোলপাড় উঠেছিল, একদম বিরাট তোলপাড়। আমিও ভিডিও করেছি, কিন্তু আমি কিন্তু কেয়ার এগেনস্টে কোনো দিন একটা ভিডিও করিনি। কারণটা কি, আমি ওর সাপোর্টেও ছিলাম না, এগেনস্টে নয়, ঠিক সাপোর্টেও নয়, কিন্তু ও যে চালচলনটা করছিল সেটা নিয়ে আমি একটু আলোচনা করতাম। অনেকে অনেক রকমের কন্ট্রোভার্সি ভিডিও, ও অনেক নোংরা তকমা, অবশ্যই ও যে পরিস্থিতিগুলো তখন করছিল একদমই মাথায় তখন এই নোংরা কথাগুলোই আসাটাই স্বাভাবিক। তো আজকে তো প্রমাণ করে দিল, তাই না? ভুলে গেছিলাম, সেই কেয়াকে ভুলে গেছিলাম, সত্যি ভুলে গেছিলাম, মাথায় ছিল না। যাদের মনে রাখা তাদেরকেই রাখতে পারছে না তো আর কেয়া। হঠাৎ করে আজকে দেখি একটা পিঙ্কি পালের ভিডিও আমার সামনে চলে আসে, যে কলকাতাতে গিয়ে আমার কেয়ার সাথে দেখা হলো। প্রথমে আমি ভাবলাম যে হট করে এরকম দেখা হয়ে গেলো, পুরোটা প্ল্যান মাফিক হয়তো। তো চলো ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম। আমি জানি এটা নিয়ে হয়তো অনেক ভিডিও নামবে, আবার নাও নামতে পারে, আমি জাস্ট আন্দাজ, নাও নামতে পারে। কিন্তু নামলে যারা পিঙ্কি পালকে ভালোবাসে না কিংবা খুব ভালো ভালো তকমা দেয় পিঙ্কি পালকে, তারা ঠিক এই কথাটাই কিন্তু তুলে ধরবে যে রতনের রতন চেনে, মানে দুজন দুজনের কাছে ঠিক এই চরিত্রটা নিয়েই কথাটা বলবে। তার আগে আমিই বলে ফেললাম কথাটা। তো ওই পিঙ্কির ওই ভিডিওটা দেখে সত্যি আমার কেয়ার কথা মনে পড়ে গেল। আমি কেয়ার চ্যানেলটাতে যাই, জানো তো, কেয়ার চ্যানেলটাতে গিয়ে আমি জানতাম না যে কেয়া প্রেগনেন্ট। কংগ্রাচুলেশনস কেয়া, বাহ, দেখিয়ে দিলে যে পেরেছো কিছু করতে। কেন বলছি সেটাও ক্লিয়ার করছি, ভিডিওটা পুরো দেখো। তো যাই, বেশ ভিডিও দেখতে থাকি। অনেক কটা ভিডিও দেখলাম, খুব কান্নাকাটি করছে। কি হলো, কি আর কান্নাকাটি করছে কেন না? কি আর বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না এখনকার বাচ্চার। কে আর তো অলরেডি একটি ছেলে আছে, আসছি সেই ছেলে নিয়েও, হার্টবিট পাওয়া যাচ্ছে না। আমি যে কী হলো, কে আবার, আমি জানি যে ফেক কিছু, হ্যাঁ, কে আবার প্রেগনেন্ট, এই বয়সে প্রেগনেন্ট, ব্যাপারটা কেমন না লাগে? একটা অত বড় ছেলে রয়েছে, ছেলের বিয়ে দেবে, ছেলের বউ প্রেগনেন্ট হবে না, সে নিজে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে, ব্যাপারটা কেমন লাগে না? কোইন্সিডেন্ট। আমি পুরো ভিডিওগুলো দেখতে থাকি যে না, ঘটনাটা সত্যি। দেখে কোথাও একটা আমার ফিল হলো, আচ্ছা চলো সেটাও নিয়েও আসছি। আরও যাই, যেতে যেতে দেখছি 11 দিন 12 দিন আগে দুটো ভিডিও, কেয়ার ছেলেকে আমি সামনে থেকে সেরকমভাবে দেখিনি। তো ওই ভিডিওটাতে যখনই আমি দেখলাম যে বাবুর জন্মদিন, মানে কেয়ার ছেলে, তো অনেকটা লেট হয়ে গেছে, আমিও বলছি বাবু হ্যাপি বার্থডে। ওর নাম প্রীতম, যদ্দূর সম্ভব ওর নাম প্রীতম। তো ওরকমই আপনার কমেন্টে দেখেছি, আমি সঠিক জানি না, ভুল যদি হয়ে থাকে, নামটা যদি কেউ জেনে থাকো, আমি যদি ভুল বলে থাকি সেটা জানিও কমেন্ট করে যে নামটা কি, আর যদি সঠিক হয়ে যায় তো সঠিকই। তো দেখলাম বেশ সুন্দর করে। আমি তোমাদের একটু ভিডিও ক্লিপ, এখানে বার্থডের ভিডিও ক্লিপটা একটু অ্যাড করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে আমি আসছি ভিডিওটা নিয়ে। পরে আসছি না, আগে দাঁড়াও। Happy birthday to you. Happy birthday to Sholahaku. Happy birthday to you. Happy birthday.
দেখলে এই কেয়া স্ট্রাইক ফাইক আবার দিও না, ভীষণ ভয় লাগে, আমি নামও নিই না এখন কারোর, জানো তো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ছেলেকে যখন তুমি ওই বার্থডের যে ভিডিওটা দেখে সত্যি আমি ভাবছিলাম কত বড় ছেলেটা না তোমার, কত বড় ছেলেটা। কিন্তু মায়ের এই যে আদব কায়দা, সত্যিই তাই আমাদের সুস্থ সমাজে আমরা হয়তো স্বাভাবিকভাবে এই জিনিসটা কখনো মেনে নিতে পারি না। কিন্তু এইখানে কিন্তু বলতেই হবে যে কেয়ার ছেলে যখন কেয়াকে সাপোর্ট করছে, আমাদের কেন এত চুলকানি, আমাদের কেন এত চুলকানি আছে? জীবনটা একটাই, সেই জীবনটাকে সুস্থভাবে সুন্দরভাবে যার যেভাবে খুশি এনজয় করার দায়িত্ব একদম আমাদের নিজেদের। নিঃশ্বাসের নাই বিশ্বাস, নিঃশ্বাসের নাই বিশ্বাস। হ্যাঁ, বলতে পারো কেয়া নোংরামি করছে, হ্যাঁ কেয়া নোংরামি করছে, সেটা পুরো দেখিয়ে দিচ্ছে। কি নোংরামি করলো কেয়া, কি নোংরামি করলো? তার হাজব্যান্ড মারা গেল, সে আরেকটি ছেলের সাথে সম্পর্কে গিয়ে তার থেকে ছোট বয়সে, এটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, যদ্দূর সময় যখন ছেলেকে ও বিশ্বজিৎ যখন ছেলেকে আশীর্বাদ করছিল, কেয়া ডাকছিল আয় আমার ছেলেকে বাবুকে আশীর্বাদ কর, যখন আশীর্বাদ করতে বসছিল তখন কিন্তু কেয়াও জানে যে বিশ্বজিৎ ওর থেকে অনেকটা ছোট। তখন কিন্তু ও বলছিল যে বয়সটা কিন্তু ম্যাটার করে না। একদমই ঠিক, দুটো মানুষের যদি মিল, মনের মিল হয়, তাহলে সেখানে বয়সটা ম্যাটার একদমই করে না। তো চলো, বাস ভাল লাগছিল অনেক দিন পরে। তো আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করছিলাম। তো আর সেই কেয়াকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করে না। আরেকটা জিনিস খেয়াল করেছো, আমরা যারা সংসারে থেকে নিজেদের সতী 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 বলে দাবি করি, দেখবে আমাদের চালচলনের মধ্যে অনেক ভুল আছে, কিন্তু আমরা সতী, আমরা স্বামীর সঙ্গে থাকি। অনেকে সেই স্বামীর সঙ্গে থেকেও ঘুমটার নিচে খ্যামটা কিন্তু নাড়িয়ে যাচ্ছে। সেটা হয়তো তারা সোশ্যাল মিডিয়া করে না, কিন্তু মানুষের সামনে বলে না। প্রচুর এরকম আছে। কিন্তু এই মানুষ দুটো, আমি পিঙ্কি পাল আর কেয়ার কথা বলছি, পিঙ্কি পালের কথাটা বাদ দাও, পিঙ্কি পাল কিন্তু কেয়ার মতো হতে পারবে না। কেন বললাম, আজকে দেখো পিঙ্কি তপন যদি একটা বাচ্চা নিত, আজকে ওই যে মেয়েটা ওদের সাথে যে বেইমানিটা করলো, অন্তত নিজেদের একটা অবলম্বন থাকতো, একটা নিজেদের অবলম্বন থাকতো। সেই জায়গা থেকে বলতে হবে পিঙ্কির মেয়েকে পিঙ্কি এত যত্ন করে এত ভালোবাসা দিয়ে যে শিক্ষাটা দিতে পারলো না, যে জায়গাটায় আনতে পারলো না, আমি তো বলবো সেই তুলনায় 1000 গুণ 100,000 গুণ কেয়ার ছেলে ভালো, কেয়ার ছেলে ভালো। মায়ের এই যে প্রত্যেকটা ভিডিও কিন্তু ও ক্যাপচার করছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ও ক্যাপচার করে। বিয়ে হয়েছে, সেকেন্ড বিয়ে দেখাচ্ছে, অনেকগুলো ভিডিও আমি আজকে দেখেছি, সেকেন্ড বিয়ে দেখাচ্ছে, বিয়ে হয়েছে ছেলেই কিন্তু ভিডিও করছে। তো যখন খেতে বসেছে, আর ছেলেটার চালচলন দেখেও মনে হলো যথেষ্ট ছেলেটা বিনয়ী হয়েছে, উগ্র নয়। এখনকার ছেলেমেয়েরা যেমন একটা উগ্র, সেই উগ্র জিনিসটা কিন্তু ছেলেটার মধ্যে নয়, যথেষ্ট বিনয়ী। আর সবথেকে বড় কথা, মায়ের ওরকম পরিস্থিতিতেও মাকে কিন্তু প্রচুর রেসপেক্ট করছে। ওই ছেলে অনেক বড় একদিন হবেই, ওই ছেলে একদিন অনেক বড় হবে। আর কেয়া কিন্তু সত্যিকারের মায়ের পরিচয় দিয়েছে। ও যাই করুক, ও নিজের সন্তানকে কিন্তু ছেড়ে যায়নি। অনেক মানুষ আছে এখনকার যেটা ট্রেন্ডে চলছে, মন্দিরার মা দেখো তোমরা, মেয়ের বিয়ে বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেল, সরি মেয়ের বিয়ের পরে সে আর বাচ্চা নেই, এটা বলাটা আমার ভুল, কিন্তু স্বামী সন্তান ছেড়ে দিয়ে চলে গেল, এরকম এক্সাম প্রচুর আছে। সন্তানকে ছেড়ে দিয়ে চলে যায়। এখানে পিঙ্কি পালকেও তার সন্তান একটাকে নিয়ে এসেছিলো, যে আরেকটা সন্তানকে সে আনতে পারেনি, সেটা অনেক ঘটনা আছে। কিন্তু কেয়া কিন্তু বলতে হবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে ছেলেকে কিন্তু সে হাতছাড়া করে না। ছেলেকে কিন্তু সে সবসময় তার সঙ্গে রেখেছে, প্রতিটি মুহূর্তের সাক্ষী কিন্তু ছেলে। হ্যাঁ, যে কথাটাতে বলছিলাম সেকেন্ড বিয়ে, আমার ওটা দেখে একটু তাজ্জব লাগছিল যে কিসের সেকেন্ড বিয়ে, এই তো বিয়ে হলো, আবার বিয়েটা ফাইনালি করে ফেললাম, মানেটা কি বুঝলাম না। যাই হোক, ওদের মাথায় এসছে আবার ওরা নতুন করে বিয়ে, সিঁদুরদান সব কিছু হলো, তখন কিন্তু প্রেগনেন্টও, সিঁদুরদান হলো যখন। যাই হোক, আর কোথাও না কোথাও এতদিনকার একটা অনুভূতি, হয়তো তার হাজব্যান্ডের কথা মনে পড়ছিল, কিংবা সে কি ভুল ডিসিশান করলো, এই ধরনের কিছু ভেবে যখন খেতে বসেছিল, কেয়া কিন্তু কাঁদছিল। তখন তার ছেলে বলছে, কাঁদছো কেন, তোমার তো বিয়ে হয়েছে, তোমার তো নতুন বিয়ে হয়েছে। এই যে মানে ব্যাপারগুলো ছেলে বন্ধুর মতো করে বিশ্বজিৎকে আবার বলছে মানাও,
মা কাঁদছে, মাকে মানাও, মানে বন্ধুর মতো করে ফ্র্যাঙ্কলি। সত্যিই তো জীবনটাতে কি আছে, তারও তো বাঁচার অধিকার আছে নাকি জীবনে। তার অনেকের তো স্বামী থাকতেও যেমনই আরেকটা স্বামীর সাথে আরেকটা লোকের সাথে চলে যায়, বিয়ে করে নেয়, করে কি না? কিন্তু সেই জায়গার থেকে তার স্বামী তো মারা গেছে, তার স্বামী মারা গেছে, সে যদি তার জীবনটাকে এইভাবে বেছে নেয়, কোথায় ভুল আছে? তারপরে তার গার্জিয়ান এখন কে? তার ছেলে। তার ছেলেই পুরোটা মেনে নিচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আমাদের কেন সমস্যা হবে, তাই না? তো আজকে সব মিলিয়ে মিশিয়ে কেয়ার ভিডিওগুলো সত্যি আমি দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তার মধ্যে কেয়া দেখো খুব মার্জিতভাবে এখন ভিডিওগুলো করে। আজকে কিন্তু সে প্রথম দিকে প্রচুর উচ্ছৃঙ্খলামি তো করেছে, কিচ্ছু করার ছিল না ওর সত্যিই তাই। ধুকে যারা আমরা এই প্রফেশনালে আছি, এই আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব যারা করি, বুকে হাত দিয়ে বলো তো, আমি আজকে 2 বছর ধরে ভিডিও করছি, এখনও একবারও পেমেন্ট পাইনি, মাথাটা নষ্ট হয়ে যায়। তো ওই মহিলা ওই ধৈর্যটা রাখতে পারেনি, এমনকি তার ইনকাম অফ সোর্স কিছু ছিল না, সে ওই রকমভাবে একটু করে চ্যানেলটাকে গ্রোথ করে নিয়ে এখন দেখো তার চালচলন, কি সুন্দর শাড়ি পরে ভিডিও করছে, নাইটি, হাত কাটা নাইটি পরলে সে ওড়না নিচ্ছে, প্রচুর মার্জিতভাবে সুন্দরভাবে সে কিন্তু ডেলি ব্লগ দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু সঙ্গে তার ছেলেকে কিন্তু রেখেছে, ওই জিনিসটা আমার আরও ভালো লেগেছে। আর ছেলেটি মাকে সত্যি এত সুন্দরভাবে সাপোর্ট করছে, আর মায়ের এত উচ্ছৃঙ্খলার মধ্যেও মাকে কিন্তু যথেষ্ট সম্মান করছে। সেই ছেলে ভালো জায়গা হবেই। তো চলো কেয়া, সঙ্গে আছি, পাশে আছি, এগিয়ে যাও। তুমি এগিয়ে যাবেই, তুমি যেভাবে পদক্ষেপ নিচ্ছ এগিয়ে যাবেই। শরীরের খেয়াল রেখো, সুস্থ স্বাভাবিকভাবে চলার চেষ্টা করো। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে বাচ্চাটা নিচ্ছ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বাচ্চাটা না নিলে, চলো দুজনের ভবিষ্যতের কথা ভেবে হয়তো তোমরা নিচ্ছ, আমার মনে যেটা হয়েছিল, বাচ্চাটা না নিলে কেন ভালো হতো বলছি, একটা ছেলে তোমার অলরেডি আছে, তবে বিশ্বজিতের তো ছেলে মেয়ে নেই, তারও তো একটা দাবি থাকতেই পারে, সেই জায়গা থেকে ঠিক আছে। কিন্তু বিশ্বজিৎ, তোমার কিন্তু অনেকটা দায়িত্ব আছে, মেয়েটিকে ছেড়ে দিয়ে পরবর্তীকালে কিন্তু আর চলে যেও না, এইটুখানি তোমার কাছে রিকোয়েস্ট, ছেড়ে দিও না, যেভাবে ধরেছো মেয়েটির হাত, সারা জীবন থাকার চেষ্টা করো। এটাই এবার বোঝা যায় না সম্পর্ক কোথায় কখন কি হয়ে যাবে, সম্পর্কের মোড়ের কথা বলা যায় না, কিন্তু কেয়া তুমি এগিয়ে যাও। চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।